তো এই হচ্ছে বন্ধুরা আমাদের গাড়ি। এই গাড়িটা করেই আমরা আজকে আল থেকে ফালুটের উদ্দেশ্যে যাব। ফালুট যাওয়ার পথে তোমরা একদিন কিন্তু ঠাকুর ভ্যালিতে থাকতেই পারো। फटी पड़ी हमारी। हाँ हमारी तो फटी पड़ी। फटी पड़ी है। हमारा कल से ही फट गया था, अभी सब ठीक लग रहा है। आगे जाओ। দেখুন ঘোড়া মালপত্র নিয়ে যাচ্ছে। তো এই জিটিএ ট্রেকার্স হাটটা নতুন করে কিন্তু আবার হয়েছে, আগে এতটা সুন্দর ছিল না। গুড মর্নিং বন্ধুরা, আজকে তারিখ হচ্ছে 27শে নভেম্বর, এখন বাজে সকাল 8টা। আমরা এই হোমস্টেতে ছিলাম, মানে আমরা সান্দাকফু থাকিনি, আমরা সান্দাকফু থেকে আলে চলে এসেছি। আর আমাদের হোমস্টে থেকে আজকের ভিউটা তোমাদেরকে একটু জাস্ট দেখাই। দেখো শুধু, ঠান্ডা, অসম্ভব ঠান্ডা, অসম্ভব, মানে এখনও টেম্পারেচার আমরা জানি না কত, মাইনাস মনে হয় না যে গেছে, বাট অসম্ভব হাওয়া দিয়েছে আর প্রচণ্ড ঠান্ডা। কিন্তু এখান থেকে ভিউটা একবার শুধু তোমরা দেখো, জাস্ট ভিউটা দেখো। এই হচ্ছে মাউন্ট এভারেস্ট, পুরো এভারেস্টের রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে। এই হচ্ছে মাউন্ট এভারেস্ট, আর আমার এই ঠিক পাশেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধা, একদম ঝকঝক করছে। বন্ধুরা আমরা এখন বেরোচ্ছি। এই আমাদের আলের এই হোমস্টের নাম ছিল হিমালয়ান হোমস্টে। আর এই হোমস্টেতে আমাদের ফুডিং লজিং পড়েছিল পার হেড 1200 টাকা পার নাইট। তো কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো, এখন গাড়ি এসে গেছে, যাব। তো আমরা শুধু ট্রেকিং করছি না সান্দাকফুতে, আমরা এখানে গাড়ি রাইডও নেব। কি গাড়ি সেটাও তোমাদেরকে দেখাই। তো হচ্ছে বন্ধুরা আমাদের গাড়ি। এই গাড়িটা করেই আমরা আজকে আল থেকে ফালুটের উদ্দেশ্যে যাব। কিন্তু ফালুট তো পুরো যাবে না, আমাদেরকে 14 কিলোমিটার তোমার সাভারগ্রাম ওখানে ড্রপ করে দেবে। ওখান থেকে 7 কিলোমিটার আমরা ট্রেক করে যাব হচ্ছে ফালুটের উদ্দেশ্যে। ওখানে আমাদের হোমস্টে বুক করা আছে। এবার আলকে বিদায় জানিয়ে আমরা যাচ্ছি ফালুটের উদ্দেশ্যে। 21 কিলোমিটার পাহাড়ি রাস্তা, খুব একটা কিন্তু কম না। আর হেঁটে গেলে কিন্তু সন্ধে হয়ে যেত, আমরা মেন সানসেটটাই কিন্তু মিস করে ফেলতাম। সেই কারণেই আমরা গাড়ির অপশানটাকে বেছে নিয়েছি। আমরা কিন্তু সাভারগ্রাম অবধি, যেটা কিনা 14 কিলোমিটার, গাড়ি করে যাচ্ছি। আর বাকি 7 কিলোমিটার কিন্তু আমরা হেঁটেই যাব। তাতে আমাদের সানসেটটা দেখতে সুবিধা হবে এবং তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারবো। একদম ড্যান্সিং গাড়ি করে আমরা যাচ্ছি। বাবা বিশাল ঝাঁকুনি, বাবারে অভিজ্ঞতা। আর চারিদিকে এত সুন্দর ভিউ, দারুণ দারুণ অভিজ্ঞতা, দারুণ। আরে বাপরে, বিভৎস ঠান্ডা। আমাদের গাড়ি বললামই সাভারগ্রামের দিকে যাচ্ছে, তার মাঝখানে ঠাকুর ভ্যালিটা একটু হল্ট দিয়েছে। আর জায়গাটা অসাধারণ, তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা স্টের অপশনও দেখাচ্ছি, আমরা আগে জানতাম না, তাও যেটুকু পারছি জানাচ্ছি। ফালুট যাওয়ার পথে তোমরা একদিন কিন্তু ঠাকুর ভ্যালিতে থাকতেই পারো, যেটা আমরা জানতাম না বলে ভুল হয়ে গেছে। আর সত্যি খুব আফসোস হচ্ছে। তো তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, জাস্ট দেখো। এই হচ্ছে ঠাকুর ভ্যালির ভিউ, আর ওদিকে কাঞ্চনজঙ্ঘাটা জাস্ট দেখো, পুরো কাছেই, মনে হচ্ছে এক্ষুনি টুক করে ছেড়ে ফেলতে পারবো। গরম গরম চা আর সাথে এই ভিউ। এখানে একটা হোমস্টে আছে, এর নাম্বার আর সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারণ মালিক এখন এখানটা নেই তাই দেখাতে পারছি না। আর আরেকটা ঠাকুর ভ্যালির ফেমাস হোমস্টে দেখাচ্ছি, ইয়াক লজ। এটা হচ্ছে ইয়াক লজ, এটারও নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। যেহেতু বললাম আমাদের কাছে টাইম নেই তাই গিয়ে দেখাতে পারছি না, বাট সব কিছু দিয়ে দেবো। আর ঠিক উল্টো দিকে তো তোমাদের দেখালাম, এইরকম কাঞ্চনজঙ্ঘার কিন্তু তোমরা ভিউ পেয়ে যাচ্ছ, জাস্ট দেখো, অপূর্ব। এখন আবার রওনা দিলাম থাকুম ভ্যালি থেকে আলের উদ্দেশ্যে, এক স্বপ্নের রাস্তা ধরে। রাস্তা সরু, এক পাশে খাড়া পাহাড়, আরেক পাশে গভীর উপত্যকা।
প্রতিটি বাঁকে এক নতুন দৃশ্য, কখনো ঘন সবুজ, কখনো পাথুরে পাহাড়ের বুক। পৌঁছাতে না পৌঁছাতে এই যে আমাদের ওয়েলকাম করতে একজন বন্ধু এসেছে আমাদের। এ কামড়ে দেবে, ও পাক লাইন গেছে। হ্যালো 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 বলো, হ্যালো 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 হ্যালো। এই কি আছে কি আছে সাভারগ্রাম, এখান থেকে ফালুট 7 কিলোমিটার, মালি 1 কিলোমিটার। তো চলো এখান থেকে আমরা হেঁটে যাব 7 কিলোমিটার। চলে এসেছি সাভারগ্রাম আমরা। তো ফাইনালি বন্ধুরা আমরা এখন চলে এসেছি সাভারগ্রামে। এখানে কিছু খাবো, দেখি কি পাওয়া যায়। খুব সুন্দর একটা ছোট্ট গ্রাম, আর এখান থেকেও দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। এই দেখো সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে। এখানে আমরা কিছু খাবো দাবো, দেন তারপর আমরা বেরিয়ে যাব ফালুটের উদ্দেশ্যে, কি তাই তো? ওকে চলো লেটস গো। তো সাভারগ্রামে কিন্তু এগুলো হচ্ছে ফরেস্ট কোয়ার্টার, এখানে তোমরা থাকতে পারো। 1200 টাকা নেয় ফুডিং লজিং। ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো, চেক করে নিও একবার। আর এখানে ক্যাম্পিংও হয়, ক্যাম্পিং ডিটেলসটা দেখছি, যদি পাই সেটাও দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা এখন বন্ধুরা সাভারগ্রাম থেকে বেরিয়ে পড়লাম একটু ম্যাগি খেয়ে। এখন আমাদেরকে যেতে হবে ফালুটের উদ্দেশ্যে। 7 কিলোমিটার রাস্তা আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো চলুন যাওয়া যাক। এখন ফালুটের দিকে যাচ্ছি। ওই দিকে হচ্ছে আমাদের ফালুট হোমস্টে। এই যে দেখা যাচ্ছে এই পাহাড়টা টপের উপরে আমাদের ফালুট হোমস্টে, আর ওখান থেকে দেখবো আমরা হচ্ছে এই ভিউ। আজকে রাস্তায় চলার পথে একটা নতুন বন্ধুকে পেয়েছি, আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। ও আমাদের গাইড আজকের, আমাদের আজকে গাইড করে নিয়ে যাবে, তাই তো? চলো। তাতে এইরকম ভিউ, অপূর্ব সুন্দর ভিউ, এক ফোঁটা মেঘ নেই, এক ফোঁটা মেঘ নেই। কাঞ্চনজঙ্ঘা একদম ঝকঝক করছে, অপূর্ব অপূর্ব। पूरा दिख रहा है ना हाँ। नेपाल है। पूरा नेपाल। जी जी जी। ओके। अभी हम जाएंगे फालू, तो ऊपर है। हाँ टोटल अभी 7 किलोमीटर है यहाँ से। हाँ। हम लोग पहुंचेंगे 3 घंटा। 3 घंटा। 3 घंटे में आराम से पहुंच जाएंगे। ओके ओके। मैक्सिमम लेट होगा 4 घंटे। 4 घंटा हो जाएगा, ठीक है चलो। और रास्ता इतना सुंदर है, खत्म करने का मन ही नहीं करा। हाँ, खत्म ना हो तो ही अच्छा है, वही बेटर है, वही बेटर है। তো এখান থেকে ফালুট আর 6 কিলোমিটার, তাই তো ভাইয়া? একদম লেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না লেখাটা, তো বলে দিলাম ফালুট আর 6 কিলোমিটার। তবে এত সুন্দর ভিউ, 6 কিলোমিটার কিছুই না। চলুন এই রাস্তাটা দিয়ে নেমে এলাম। এখান দিয়ে নেমে এসে আমরা এখন ঠিক এই রাস্তাটা দিয়ে যাব। তো এখান থেকে আমরা আর একটা শর্টকাট নেব। এইটা একটা মেন রাস্তা, আর এখান থেকে আমরা একটা শর্টকাট নেব ঠিক এই রাস্তাটা দিয়ে। এখানে চলার পথে আরও কিছু মানুষকে দেখলাম যারা ট্রেকিং করে ফিরছেন।
ভালো লাগছে। हेलो 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 ओके फटी पड़ी है हमारी हाँ हमारी तो फटी पड़ी है। फटी पड़ी है। हाँ, हमारा कल से ही फट गया था, अभी सब ठीक लग रहा है। आगे जाओ पता लगेगा। ओके, सब कुछ ही मजा लेना पड़ेगा। चलो ओके, ऑल द बेस्ट। তো ফালুট এখান থেকে আর 3 কিলোমিটার, বেশি দুক্ষণ লাগবে না। এখান থেকে 3 কিলোমিটার, খায়রা একটু আপ রাস্তাটা, ঠিক আছে। চলো যাওয়া যাক বন্ধুরা। ওই দেখা যাচ্ছে আমাদের এসএসবি ক্যাম্প, নেপালের এসএসবি ক্যাম্প। ওখানে আমাদেরকে এখন এন্ট্রি করতে হবে। তো এখান থেকে ফালুট দেখাচ্ছে এখনো 2 কিলোমিটার। এখানে লেখা রয়েছে, দেখুন এখানে লেখা রয়েছে যে ফালুট আর 2 কিলোমিটার। দেখুন ঘোড়া মালপত্র নিয়ে যাচ্ছে, গ্যাস নিয়ে যাচ্ছে, সব মালপত্র নিয়ে যাচ্ছে। এই দেখো মুরগি নিয়ে যাচ্ছে। ফালুট যাওয়ার আগে দেখা পেলাম ইয়াকের, বেশ কিউট ইয়াক, সুন্দর। এদের এখানে ফেস্টিভ্যালও হয়, ইয়াক ফেস্টিভ্যাল। তো ফাইনালি বন্ধুরা আমরা এসে পৌঁছালাম ফালুটের জিটিএ ট্রেকার্স হাটে। ফাইনালি আমরা পৌঁছালাম জিটিএ ট্রেকার্স হাট। আর এখান থেকে রিম্বিক 38 কিলোমিটার, গোরখে 15 কিলোমিটার, আর রামাম 23 কিলোমিটার। আজকে আমাদের স্টে হচ্ছে এটা জিটিএ ট্রেকার্স হাট। জিটি হাটের কিচেন, এখানে চা দিয়ে দিয়েছে। আর আমরা ঘরের থেকেই ছোলা ভাজা আর এটা কি খেজুর ফুলে গেছে প্যাকেট, এটা নেব। তো এই জিটিএ ট্রেকার্স হাটটা নতুন করে কিন্তু আবার হয়েছে। আগে এতটা সুন্দর ছিল না, এখন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক ফেসিলিটি। এদিকটা তো কিচেন, আর আমাদের রুমটা তোমাদের দেখিয়ে দিই। এদিকে এসে এই যে এদিকের রুমটা হচ্ছে আমাদের, এই রুমটা। এই রুমটাতে আমরা 3 জন রয়েছি। ফার্স্টে ঢুকেই দেখতে পাচ্ছ একটা বেড আছে, এখানে কিন্তু আরামসে 2 জনে শুতে পারবে। আর ওদিক থেকে একটা খুব সুন্দর ভিউ দেখা যায়, কিন্তু আমরা তো বাইরেই যাব, অ্যাজ ইফ দেখার দরকার পড়বে না। আর তারপরে রয়েছে একটা মাঝখানে সেন্টার টেবিল, এটা অগোছালো হয়ে আছে কারণ এইমাত্র আমরা ঢুকলাম। আর এদিকেও একটা বেড রয়েছে, এখানেও 2 জন শুতে পারবে। মোটামুটি 4 জন এই রুমে কিন্তু তোমরা থাকতে পারবে অনায়াসে। আচ্ছা, এইবারে চলে আসি ওয়াশরুমে। আর আমি সত্যিই ভাবিনি যে এত উঁচুতে এরকম সুন্দর একটা ওয়াশরুম পাবো। তোমরা নিজেরাই দেখো, খুব নিট অ্যান্ড ক্লিন। ওয়েস্টার্ন প্যান আছে, বেসিন আছে, গরম জল কিন্তু বললে ওনারা দিয়ে যায়, গিজারটা নেই, আর টাওয়েল দিয়ে দিয়েছে। তো খুবই ভালো ব্যবস্থা, এত উঁচুতেও আমি বলবো। আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু সোলারে চার্জ হয়, তো সবসময় চার্জিংয়ের ফেসিলিটি পাবেন না। একটা পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করতে হবে, আর সকালবেলাটা চার্জ ফোনে দিয়ে নিতে পারবেন। তো চার্জ খুব বাঁচিয়ে চলতে হবে, ঠিক আছে। রুম থেকে বেরোলেই এই সোজা একটু উঠে গেলে ওই টপটা, ওটা হচ্ছে ভিউ পয়েন্ট ফালুটের। তো ওখানে একটু পরে যাব। আর এদিক থেকে তো মাইটি কাঞ্চনজঙ্ঘা অলওয়েজ দেখাই যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো চলো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 5টা। এখন আমাদের এই যে জিটিএ ট্রেকার হাট, এখান থেকে আমরা একটু সানসেট দেখা যাচ্ছে। আজকে একটু আকাশে একটু হালকা মেঘ রয়েছে, তো প্রপার সানসেট দেখা যাচ্ছে না, কিন্তু আকাশ ক্লিয়ার থাকলে খুব সুন্দর এখান থেকে সানসেট দেখা যায়। তো তোমাদেরকে চলো সেই সানসেটের একটু ঝলক দেখাই। থেকে আমাদেরকে সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্সে ব্ল্যাক টি আর আলুর ভাজা দিয়ে গেল। বাবা বলছিল বাবার নাকি ঠান্ডা লাগছে না, না ঠান্ডা লাগছে না তো, তো কম্বলটা খোলো। তাই ইউজ করছি।
তো ব্যাস এখানে একটু গল্প টল্প করছিলাম, তারপরে কিন্তু সন্ধেবেলায় খেতে দিয়ে দিয়েছিল প্রায় 7:30টার সময়। আর এখানে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, যেহেতু পাহাড়ি এলাকা বুঝতেই পারছো। আর কালকে কিন্তু রয়েছে ফালুট থেকে সামানদানের জার্নি, সেটা আরও এক্সাইটেড হতে চলেছে কিন্তু। তো বন্ধুরা, আজকে প্রচণ্ড ঠান্ডা ফালুটে। এইমাত্র আমরা ডিনার করে এলাম। এখন বাইরে প্রচণ্ড ঠান্ডা, তাই তোমাদেরকে আজকে আর কিছু দেখাতে পারছি না। তো কালকে বাকি সমস্ত তথ্য তোমাদের সাথে শেয়ার করব, কি না করব। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে আমাদের এই ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট করে জানিও আমাদেরকে। তো চলো, আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।